একটু হ্যাঁ না বলেন আমাকে। উরুসের মেলা আপনারা বুঝেন এবং জানেন? উরুসের মেলা বুঝেন না? পীরের দরবারে যারা মেলা লাগায় সুন্নিরা, ওর জন্ম তারিখের দিন, তো ওই জায়গাতে গিয়ে মৌলভী সাহেব একটা এরকম মাইক ধরে নিয়ে খেপা পাগলের মতো সবুজ পাগড়ি মাথায় দিয়ে খালি ঝুড়বে, আর সামনে একটাও লোক থাকবে না, আর ডানে বামে এত আয়োজন হবে, দোকানপাট, কাপড় জামা জুতা যাবতীয় আসবাবপত্র একদম চারিদিক ভর্তি হয়ে যাবে। সারা রাত জমজমাট চলবে। 2-3টা 16 বছর 18 বছর বয়সের মেয়ে হারিয়ে যাবে, তারপরে ওকে মাইকে ঘোষণা দেওয়া হবে যে অমুকের মেয়ে অমুকের বেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলোও হবে। 3 দিন পরে ভোজ ভান্ডার করে আয়েশ আরাম করে পুরুষের মেলাকে শেষ করা হবে। আমরা মৌলভী সাহেবেরা আমরা তাদেরকে টুকতাম, বেশি বেশি করে কথা বলতাম, এগুলো কেন হয়, এগুলো কেন হয়, এইসবগুলো করা ঠিক নয়, অমুক নয় তুমুক নয়। আজ আমাদের মতো আহলে হাদিস জাতির মুখ লুকাবার জায়গা নাই। মুখ দেখাবো কোনো মানুষের কাছে গিয়ে, আর বড় দাবি করে যে 2টা কথা বলবো, সেই মুখ আর আমাদের নাই। কেন নাই? তো জালসার প্যান্ডেলে লোক পাওয়া যাবে। কতটি লোক? তো শামসি হাটখোলাতে, শামসি বৃহস্পতিবারের হাটের দিন মাছ হাটির উত্তর দিকে তিরপাল টাঙিয়ে যে মাজন বিক্রি করে জাকির আলী, তো মাজনের চারিদিকে যতটি লোক খাড়ো থাকে আপনার থেকে বেশি হবে। আপনারা কতজন আছেন? 100-150। আর ওখানে 250-300 জন লোক ঠেসা ঠেসি করে ওর তামাশাগুলোকে দেখে। 1 ঘন্টা আয়েশ আরাম করা হয়ে গেল, কেউ ওষুধ নিল, কেউ নিল না, চলল। তাহলে আমার জাতি এখন ইসলামী জালসাগুলোকে কি বানিয়ে নিয়েছে? মাজন বিক্রি করার চাইতেও একদম নিচু স্তরের বানিয়ে ফেলেছে। না হলে এই বাঁশের ব্রিজটা দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে মানুষ পারাপার করতে পারে না, এত ভিড় এত ভিড় এত ভিড়। এখন ফাঁকা পড়ে আছে কেন? যে 6টা গরুকে হজম করা হয়ে গেল, যত জিলেবি ছিল সব চাটা পুটা হয়ে গেল, এখন আর কিছু বাকি নাই, চলো বাড়ি চলো। কত আর মানুষ মেলাতে ঘুরবে? এ হলো পরিস্থিতি। এখন আমি যে আপনাকে কিছু কথা বলবো, তো প্রথমেই ধাক্কা লাগছে আমার মাথাতে একটা কথা। সেটা কি? বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে, খাড়ো আছে 2টো কান, খাড়ো আছে 2টো কান। দেহ মরে গেছে, কানের তো মরার কিছু নেই, খাড়ো হয়ে আছে। তাহলে আমি বলবোটা কাকে? যাই হোক, তাই বলে কি আমি আপনাকে অপমান করব? আপনি যেখানে বসে আছেন, তা আপনার ইজ্জত রক্ষা করার উদ্দেশ্যে আমি প্রথমে নিয়াত বাঁধলাম 1 ঘন্টা। 1 ঘন্টা নিয়াত করে আরম্ভ করছি কথা। যদি আপনাকে ভালো লাগে তো থাকবেন 1 ঘন্টা, না হলে চারিদিকে একবারে জামে মসজিদের, দিল্লির যেমন গেট আছে, বড় বড় গেট, আপনাকে রুকবার কেউ নেই, তেমনি দেখেন সদর গেট দিয়ে আপনি চলে যাবেন, আপনাকে কেউ বাধা দিবে না। কথা হলো জন্মের দিক দিয়ে
আল্লাহর কানুনের দিক দিয়ে, অধিকারের দিক দিয়ে এবং আযাব আর আল্লাহর কাছ থেকে প্রতিদান এগুলো পাওয়ার দিক দিয়ে সব বিষয়ে রব্বুল আলামিন নারীকে আর নরকে সমান করেছেন। কি বুঝলেন? আপনার কিছু বেশি আছে আর ওর কিছু কম আছে, এটা বলিয়েন না। আল্লাহ তাআলা দুজনকেই সমান সমান ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে, অধিকার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিছু বিষয় আছে আলাদা, তোগুলো তো বলতে পারবো না এখন এতটা লম্বা করে। যেমন বেটা যদি 1 বিঘা পায়, তো বেটি 10 কাঠা কেন পায় মৌলভী সাহেব? তো এটা আলাদা বিষয়, কিন্তু পাবে তো। কাজে বলছি, সমস্ত আইনে নারীকে আর নরকে আল্লাহ রাব্বুল আলামিন সমান করেছেন। গোড়ার কথা, হযরতে আদম আমাদের বাপ জান্নাতের কত বড় বাগানের মালিক হলেন, তারপরে মনে সুখ ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওর শান্তির জন্য, ওর মনের সুখের জন্য, ওর আরামের জন্য, ওর প্রাণকে জুড়াবার জন্য জীবন সঙ্গী বানিয়ে দিলেন হযরতে হাওয়াকে। বাঁ দিকের 23 নম্বর বাঁকা হাড়কে আল্লাহ তাআলা অপারেশন করে টেনে নিলেন, আর নেওয়ার পরে নিজের শক্তি দিয়ে একটা নারীকে বানিয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন সঙ্গী বানালেন। এটাকে আল্লাহ কোরআনে বলছেন শব্দটা এইভাবে, লিতাসকুনু ইলাইহা। এর আরবিতে নাম হলো সুকুন। সুকুনের মানে কি? সুকুনের মানে হলো শান্তি, সুকুনের মানে হলো প্রশান্তি, সুকুনের মানে হলো আরাম। এই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ নারী জাতকে শান্তির আলামত হিসাবে পুরুষের জন্য তৈরি করেছেন। শুধু আদমের নয়, আদমের যত আওলাদ সবারই জন্য এটাকে তাই করেছেন। আপনি সুখ নেবেন, ওই জন্য তো বিবাহ। আপনি আরাম নেবেন, তার জন্য তো বাড়িওয়ালি। তো আপনি কি কি চাইছেন? সুখ। তো যতটি আপনি সুখ চাইছেন অতটি সুখ ওকে দিতে হবে। এক, আপনি কি কি করেছেন? বলছে আমি অমুকের বেটা, আমি 10 পাস করেছি, আমি নমাজ রোজা করি, আমি আলতু ফালতু কাজে নেই, আমি কোনো দিন মানুষের সাথে ঝগড়া ফাসাদ ইত্যাদিতে জড়িত হই না। তো আপনার যেমন এই স্বভাবগুলো আছে, আপনি যদি সুখ পেতে চান তাহলে যাকে নিজের বাড়িতে স্ত্রী করে নিয়ে আসবেন তাকে ওই মেয়েটার বাপ ওই রকম করে বানিয়ে আপনার হাতে দিবে, তাহলে তো সুখী হবেন না? তা হবে না। ছাগল বাঁধানিকে আপনি পাস করা মেট্রিক লোক, নমাজি মানুষ বিয়ে করে নিয়ে চলে এলেন, ওখানে সুখ মিলবে? পাবেন সুখ? সুখ পাবেন না। তাহলে কোথায় সুখ আছে? আপনি যতখানি নিজেকে সজ্জিত করেছেন ব্যবহার দিয়ে, আখলাক দিয়ে, লেখা দিয়ে, পড়া দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, ততখানি আপনার মেয়েটাও যেন শিক্ষিতা হয়, লেখাপড়া শিখে সে যেন পরের বাড়ি যখন যাবে, তো যেটা তার স্বামীর বাড়ি হবে সেখানেও যেন শান্তির ফুল ফুটাতে পারে, এমন বিদ্যা বুদ্ধিবান তাকে তৈরি করতে হবে। এতদিন শুধু বেটা ছেলে পড়াবার নীতি ছিল আমাদের দেশে, মেয়ে ছেলে পেলেকে আরবি পড়াবার নীতি ছিল না। কতটুকু ছিল? মক্তবে শুধু 2-3টা সূরা আর কোরআনকে পড়তে পারা, এটুকুই ছিল। আর আগেকার মায়েরা বলতো নিজের বেটিকে যে দেখতো, তোকে দেখতে আসবে সেদিন যে কোরআনের সূরা জিজ্ঞেস করবে, বলতে না পারিস তো বিহা শাদী হবে না। 2-3টা সূরা গালা মুখস্থ কর,
তো আগেকার যুগের মেয়েরা কোরআন পড়তে না পারলেও ইয়াসিন সূরা এক রুকু, কাফ সূরা এক রুকু, 3টা 4টা 5টা আম্মা পাড়ার সূরাগুলো মুখস্থ করে রাখতো। কেন? যে আমাকে একদিন জিজ্ঞাসা করতে পারে। আর নমাজ রোজার দুয়া দুরুদ থেকে মায়েরা শিখিয়ে দিত। কিন্তু এই মেয়েগুলোকে জীবনে কোনো দিন মাদ্রাসাতে আসতে দিত না, বা মাদ্রাসা তৈরি হয়নি। তাহলে আপনি শিক্ষিত হয়ে ধর্মের জ্ঞান নেই এমন একটা মেয়েকে যদি স্ত্রী বানিয়ে নিয়ে আসেন, তো সংসার নামের যে গাড়িটা যে চলবে 60 বছর, তো একদিকে আছে ট্রাক্টরের চাকার, আর একদিকে আছে পালসার গাড়ির চাকা, ও সংসার কি ঠিক হয়ে চলবে? চলবে না। আপনি বুঝাবেন এক কথা, বিবি নাকচাড়া দিয়ে বলবে তোমার কথা শুনতে জি করে না। আপনি ওকে বলবেন একটা সুন্দর ভালো কথা, যেটা যদি করো তো এই কাজ হবে। বাড়িওয়ালির যদি জ্ঞান বুদ্ধি না থাকে, তাহলে নাক ঝাড়া দিয়ে চলে এসে বলবে তুমি যা বুঝো তাই করো গা, ওইগুলোতে আমার মন নাই। সহযোগিতা করতে পারবে না। তাহলে ওকে কি করতে হবে? জ্ঞান দিয়ে সাজাতে হবে। সেই জ্ঞানটা পাওয়া যাবে কোথায়? তো বেটাকে যদি ভাদু মাদ্রাসায় পড়িয়ে আলেম বানাতে পারলেন, তো আলেমের জন্য একটা বৌমা, একটা আলেমা আপনাকে নিতে হবে না? একটা মাওলানার বউ যদি ফেসবুক চালা মেয়েকে চয়েস করে আপনি নেন, আর আগে থেকে খবর পান যে যেটাকে বৌমা বানাবো তার কাছেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে 26,000 টাকা দামের, আর ওর 1,500 ফলোয়ার আছে, তাহলে এটা বেটি ছেলে না এটা জোকারের বাড়িওয়ালি? এটা কি ইমানদার মেয়ে? যে মেয়েটি ফেসবুক চালায়, চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপে 72টা বন্ধু রেখেছে, এমন মেয়েকে আপনার দাওরা পাস করা আলেম বেটার সঙ্গে বিয়ে দিয়ে বাড়ি নিয়ে চলে আসলেন, সংসারটা ঠিক চলবে কি? একটা চাকা ট্রাক্টরের আর একটা চাকা মোটর সাইকেলের, চলবে না। ফজরের বেলায় আপনার ছেলেটা আজান শুনলে জেগে যাবে নামাজের জন্য, মসজিদে যাবে, নামাজ পড়ে যখন বাড়ি এসে দেখবে বাড়িওয়ালি ভুঁড় হয়ে পড়ে আছে আর ফোঁ ফোঁ করে নাক ডাকছে, আদর করে কাছে গিয়ে বলবে কুলসুম উঠবি না রে, নামাজ পড়বি না রে? তো পা ঝাড়া দিয়ে আর ডান দিক থেকে বাম কট হয়ে গিয়ে, অথবা বাম দিক থেকে ডান কট হয়ে গিয়ে, ঘুমের মানুষ চাউল চিবাতে চিবাতে আম করতে করতে বলে মন করে আমাকে জ্বালায়ও না, তো আমার খুব নিন হয়েছে এখন। আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিল না। ওই বউকে কি বেটাটা ছাড়তে পারবে? যদি একটা বাচ্চা হয়ে যায় এরকম করতে করতে, শেষে কি হবে? সংসারটা হয়ে যাবে জাহান্নামের। যে মেয়ে ছেলেটি নামাজ পড়ে না আর ওই বাড়ির বেটা ছেলেটা যদি নামাজি হয়, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই মেয়ে ছেলেটির রান্না বান্না একটা ইমানদার মানুষের প্রতিদিন খাওয়া যায় যে নয়। আল্লাহর কসম খেয়ে বলছি, যেই বাড়িওয়ালি আপনার কথা শোনে না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, যার ভেতরে ইবাদত নাই, যে পরহেজগারিকে বোঝে না, এমন মেয়ে ছেলের কাছে যদি আপনি শুয়ে শুয়ে রাত কাটান, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি, এটা আপনার বাড়িওয়ালি নয়, এটা আপনি হারাম বাড়িওয়ালি হয়ে গেছে। কেন? যে একটা ইমানদারের বাড়িওয়ালি বেঈমান জীবনে হবে না। অতএব বিবিটা আপনি হারাম হয়ে গেছে। হারাম বিবিকে নিয়ে জীবন কাটাবেন, আপনার ইমান কিন্তু সংশয়ে পড়ে যাবে। কি ফাসাদ করে আনলেন! তো নিজামিয়া মাদ্রাসাগুলো ভালো ছেলে তৈরি করে দিবে, এটা হলো আগামী দিনের বাপ। তো কে আমাকে দিবে আগামী দিনের ভালো মা? দিবে না? ভালো বাপ যদি কেউ দেয় তো ভালো মা দিবে, তাহলে তো এর আমি জোড়া বানাবো, আর তাহলে না এখান থেকে আমার নসলটা ভালো আমি পাবো আর ভালো ছেলে পয়দা হবে। কিন্তু হয় না। কেন হয় না? দোষ তো এটাই। এই দোষের কারণেই আমি চয়েস করতে ভুল করছি। আর বেটিওয়ালারা নিজেদের মেয়েকে যেমন করে মানুষ করতে হয় সেভাবে মানুষ করে না।
মানুষ করার জন্য আজকাল দেশে দেশে আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসা খুলে গেছে, মহিলা মাদ্রাসা। এক যুগে এলাঙ্গি ঘাটে ছিল না, একটা আব্দুল লতিফের মাদ্রাসা ছিল মাকাইয়াতে মহিলা, আজকে এইখানে একটা মহিলা মাদ্রাসা হয়ে গেল জগন্নাথপুরওয়ালার এই পাড়ার। আর এই যে পার্শ্বে বসতি আছে দেখুন, এদের তকদির অত্যন্ত ভালো যে এরা পরের মেহনতে বাড়ির গোড়াতে একটা আদর্শ প্রতিষ্ঠান পেয়ে গেল নিজের মেয়েগুলোকে মানুষ করার জন্য। আপনি এবার বলবেন যদি এরকম করে বেটিকে না পড়াই তাহলে পরে গুনাহ হবে। মৌলভী সাহেব, গুনাহ হবে না, কিন্তু আপনার বেটি যার বাড়ি যাবে ওই সংসারটাকে আপনি সুখের হতে দিবেন না। কেন? সংসারে গিয়ে আপনার বেটি যদি বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে, জ্ঞান দিয়ে, পরামর্শ দিয়ে নিজের স্বামীকে সহযোগিতা করতে না পারে তাহলে পরে সেই সংসারে বরকত হয় না। এক। দুই নম্বর কথা, আপনার ছেলে যদি পড়ার অধিকার রাখে তাহলে আপনার মেয়ে কেন পড়ার অধিকার রাখে না? আল্লাহর কানুন দুজনের জন্য সমান। যে লোকটি আছেন শুনে যান কথা, ভালো করে কান পেতে শুনেন কথা। আল্লাহর কানুন ছেলের আর মেয়ের জন্য আলাদা নয়। সাহাবী মাইজ বিন মালিক অপরাধ করেছিল, ব্যভিচার করেছিল। তাকে মাঠে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত গেড়ে ব্যভিচারের সাজা দিল, তাকে রজম করে দিল, তাকে মেরে শেষ করে দিল, দিয়ে তারপরে তাকে দাফন করা হলো। বেটা ছেলে। আরেকটা একটা মহিলা, এই মহিলাটা হলো গামেদি বংশের মহিলা, পেটে বাচ্চা থাকা অবস্থাতে জেনা করে নিল পরপুরুষের সাথে। এবার একেও তো রজম করতে হবে। তাকে রজম করার জন্য আনা হলো। পেটে বাচ্চা আছে, যেই জন্য নবীজি বললেন বাচ্চাটা বেগুনাহ, তোমাকে 10 মাস মারা যাবে না, বাচ্চা ভূমিষ্ঠ হবে। তারপর বাচ্চা ভূমিষ্ঠ হলো, তারপরে রসুল্লাহ বললেন দুধের বাচ্চাটা কি খেয়ে বড় হবে? এক্ষুনি তোমাকে যদি মেরে দিই তুমি অতদিন মারা যাবে না যতদিন তোমার কোলের বাচ্চা দুধ না ছাড়বে। আবার 10 মাস। ব্যভিচার করার 20 মাস পরে এই মহিলাটাকে নিয়ে গেল মাঠে, নিয়ে যে কোমর পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে মেরে শেষ করে দেওয়া হলো। আপনি একটু মাথাটাকে আস্তে করে হিলিয়ে বলেন, ব্যভিচারের শাস্তি ছেলের আর মেয়ের আলাদা না? এক আলাদা নয় তো? ও ছেলে, ওকেও রজম করা হলো, এই মেয়ে তো একেও রজম করা হলো, একই তো। আল্লাহ রাব্বুল আলামিন সবারই জন্য বলছেন কি, ইন্নাল্লাহা লা ইউযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমাদের ভেতরে কোনো পুরুষ লোক যদি একটা ভালো আমল করে, কোনো একটা নারী যদি ভালো আমল করে, তো একটা পুরুষ লোক সেই ভালো আমল করে যদি 100টা নেকি পায়, তাহলে ওই রকমই একটা ভালো আমল যদি একটা মহিলা করে তাকে 100টাই নেকি দেওয়া যাবে। মেয়ে ছেলে বলে তার নেকি কম হবে না, সমান। আচ্ছা আপনি হ্যাঁ না বলেন, মেয়ে ছেলের কি নামাজ 4 ওয়াক্তের, 5 ওয়াক্তের? মেয়েদের রোজা কি 28টা, 30টা? তাহলে রোজাও ও 30টা করবে আমার সমান, নমাজও পড়বে 5 ওয়াক্তের আমার সমান। তো যখন নমাজ, রোজা, হজ, যাকাত সবই কিছু ওর উপরে আমার মতো, তাহলে আল্লাহর বিধিবিধান নর আর নারীর জন্য আলাদাটা কোথায়? নাই। আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা কথা, আমি 2-3টা বলছি। কি বলছেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। শেষ করলাম আয়াতটা, তর্জমাটা শুনেন তো কি বলছি।
একটা মুসলমান বেটা ছেলে আর একটা মুসলমান মেয়ে ছেলে, প্রত্যেকটাতে কিন্তু জোড়া আসবে আপনার সাথে সাথে মেয়েটার নাম। কয়বার আসবে? 10 বার আসবে। 10 বার কীভাবে আসবে দেখেন। একটা মুসলমান বেটা ছেলে এবং একটা মুসলমান মেয়ে ছেলে, একটা মুমিন বেটা ছেলে, একটা মুমিনা মেয়ে ছেলে, একটা ধৈর্য সবুরকারী বেটা ছেলে, একটা সবুরকারিণী মেয়ে ছেলে, একটা অল্পতে তুষ্টি প্রকাশকারী পুরুষ লোক আর একটা অল্পতে সন্তুষ্ট প্রকাশকারী একটা মেয়ে ছেলে, একটা সাদকা দানকারী পুরুষ লোক এবং একটা সাদকা দানকারিণী মহিলা, একটা জাকাত দেনেওয়ালা বেটা ছেলে আর একটা জাকাত দেনেওয়ালি মহিলা, একটা সত্য কথা বলা মেয়ে ছেলে আর একটা সত্য কথা বলা বেটা ছেলে, এবং নিজের ইজ্জত আবরুকে রক্ষা করা একটা বেটা ছেলে এবং নিজের ইজ্জত আবরুকে রক্ষা করা একজন মেয়ে ছেলে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে উঠতে বসতে স্মরণকারী একটা বেটা ছেলে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণকারী একটা মেয়ে ছেলে। এই 10টা গুণে ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে এরা সমানভাবে এগিয়ে যাবে। তখন রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি জান্নাতকে তৈরি করে রেখেছি, যেদিন তোমরা মরে আমার কাছে আসবে তোমাদেরকে সেখানে দেওয়া হবে। আপনি এবার ফয়সালা করেন, 10টা গুণের ভেতরে 4টাতে কিংবা 2টাতে আল্লাহ তাআলা ওদেরকে বাদ রেখেছেন কি না? যে 10টা গুণ সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তা ছেলেদের ভেতরেও থাকবে, মেয়েদের ভেতরেও থাকবে। তাহলে আমি তাদের জন্য নির্মাণ করে রেখেছি তাদের আরামের জায়গা। তাহলে আপনি বাপ আমার, দাদা আমার, মেয়েগুলোর সঙ্গে আপনি অপব্যবহার কেন করবেন যে তাদেরকে মাদ্রাসাতে পড়তে দিবেন না? শুধু আপনি হাই মাদ্রাসা আর হাই স্কুলে পড়াবেন, এটা কিসের লোভ? ওখানে পড়াতে গেলে আপনার বেটি চাকরি পাবে আর এখানে পড়াতে গেলে আপনার মেয়ে চাকরি পাবে না, এটা কথা হলো? যদি চাকরি পায় আপনার মেয়ে স্কুলে পড়ে, তো চাকরি পাবে এই মহিলা মাদ্রাসা থেকে পড়েও আপনার নাতনি আর পত্নী। আমি জোরের সাথে বলছি, কেন পেলাম কোথায়? আমার ছাত্রী, আমার ছাত্রী, আমি সাক্ষী। পারাকরম গ্রামে একটা মহিলা আছে, হাই মাদ্রাসায় চাকরি করে, আমার ছাত্রী। এখন রাঙ্গাইপুর গোলা মোড়ে মাওলানা নুরুল ইসলাম সাহেবের বাড়িতে ওর মেয়ে, ও চাকরি করে। আমার ছাত্রী, আমি যেটিকে জানি, দিনাজপুরের মালগাঁওয়ের কাছে এক মেয়ে ছেলে সে চাকরি করে। আমার ছাত্রী খানপুরের মাওলানা নিয়াজউদ্দিন সাহেবের মেয়ে, এই বানাত পড়া মহিলা, সে এখন সরকারি চাকরি করে। তো যদি এরা 10 জন হয়, তো আপনার স্কুল পড়াগুলো কি 20 জন নাকি? আপনি আমাকে বলে দেন তো কথা। কিসের জন্য নাইনসাফি যে আজ আমাদের দেশের মানুষেরা নিজেদের মেয়েগুলোকে মহিলা মাদ্রাসায় দিতে রাজি নয়? আপনি তাকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করবেন না? আপনাকে পরিষ্কার কথাই বলছি, বুদ্ধির যোগান দিবে স্বামীর সংসারে নারী, আর বুদ্ধির যোগান দিবে নর। দুজনের মিলামিশাতে হবে, এটা কি সংসারটা সুখের হবে। এবার কাজের কথা বলছি, আমি যে কথাগুলো আজকে মন চাই না তবুও বলছি, এই কথা যদি আমি বীরভূমে গিয়ে বলতাম, বর্ধমানে গিয়ে বলতাম, তাহলে সেখানকার লোক আমার কথার মূল্য দিত, আজও দেয়। আসামে গিয়ে বলতাম, ঝাড়খণ্ডে গিয়ে বলতাম, তো তারা মূল্য দিত, তারা দেয়। কিন্তু জানি না এদেশের লোক দিবে কি দিবে না, পারবে কি পারবে না। একটা কথা শিখেন না,
আপনাকে শিখতে বলছি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, উনি হচ্ছেন একজন তাবি, দিনদার, পরেজগার, আল্লাহওয়ালা এবং হাদিসের অনেকগুলো জ্ঞান রাখতেন এবং পণ্ডিত মানুষ। তিনি একটা দামি কথা বলেছেন, কথাটাকে আপনারা তাবিজের মতো করে নিয়ে রাখবেন। কি উনি বলছেন? লা তাস্তারজিউল হুমাকা ফাইনাল লাবানা ইউরেসু ওয়া ফি রাওয়ায়াতিন ইন্না লিল লাবানি আসারুম। কি মানে? তো মানে হলো এই, আরব দেশের লোকেরা নিজেদের বাচ্চাকে বাড়িতে পুষতো না, দাইমার কাছে দিয়ে আসতো, দাইমা মানুষ করে দেয়। তো দাইমা তো আমাদের দেশে সিস্টেম নেই। তো কতখানি আপনি মুসলমানের বেটা আওয়াজ করেন। রসুলুল্লাহর দাইমার নাম কি? পাবলিক পাবলিক বলুন। রসুলুল্লাহর মায়ের নাম আমিনা, আর রসুলুল্লাহর দাইমা যে তাকে 2 বছর দুধ পান করিয়েছে এবং 6 বছর ধরে শুধু লালন পালন করেছে, এই দাইমাকে চিনেন না? এর নাম হালিমা, এর নাম হালিমা। তো আপনি যদি পয়সাওয়ালা লোক হন আর যদি আপনি কোনো মেয়েকে আপনার বাচ্চার জন্য দায়ী নিতে চান তো নেন, কিন্তু কেমন? তিনি বলছেন কোনো আহাম্মক মেয়ে ছেলেকে নিজের ছেলের জন্য দাইমা চয়ন করিও না। কোনো এমন একটা মেয়ে ছেলে যে নিজের নাকটাকে ঠিক করে পরিষ্কার করতে জানে না, এমন মেয়ের দুধ হয় বলে তাকে দুধ মা নিতে যেও না। এমন একটা মেয়ে ছেলে যে নিজের চুলগুলোকে আঁচড়িয়ে সুন্দর করে চিরুনি করে পরিপাটি করতে পারে না, যার কাপড়গুলো এবড়ো খেবড়ো হয়ে আছে, চিকন হয়ে নাই, এমন একটা পাগলি, এমন একটা লেলা টাইপের মেয়ে ছেলেকে নিজের বাচ্চার জন্য দাইমা বাছাই করতে যেও না। কেন? বলছে দুধের একটা প্রতিক্রিয়া আছে, দুধের একটা প্রতিক্রিয়া আছে। তার মানে যেই মানুষের দুধ খাওয়াবা ওই মানুষের স্বভাব ছেলের ভিতরে তৈরি হবে। যেই মন মিজাজের হবে মেয়ে ছেলেটি, ওই বাচ্চাটার মন আর মেজাজ ওই রকমেরই হবে। এই জন্য কি বলছেন তিনি? আধ পাগলি। আর এই সোজা পাগলিগুলোকে দেখে, যার জীবনটাই হচ্ছে এলোমেলো, এমন মোটা বুদ্ধির মেয়ে ছেলেকে তুমি তোমার বাচ্চার জন্য দাইমা নিও না। তাহলে এর উল্টাটা কি তর্জমা হবে? যদি দাইমা নিতে হয় তাহলে যে মেয়ে ছেলেটি নিজের শরীরকে পরিপাটি করতে পারে, যে মেয়ে ছেলেটি নিজের জামা কাপড়কে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারে, যে মেয়ে ছেলেটি বাচ্চাকে দুধ খাওয়াবার তরিকা জানে, যে মেয়ে ছেলেটি বাচ্চাকে গোসল করাবার তরিকা জানে, যে মেয়ে ছেলেটি ঠান্ডার দিনে বাচ্চার কেমন সেবা করতে হয় আর গরমের দিনে বাচ্চার কেমন সেবা করতে হয়, এই পরিস্থিতিগুলো জানে, এই রকম মেয়ে ছেলেকেই বাচ্চাটা দাও, যাতে করে সে ঠিকঠাক বড় হতে পারে। এখন আমি তো 5টা বাচ্চার বাপ, তো একটা ফৌত হয়ে গেছে, 4টা আছে। তো আমরা যেটা করেছি, আমাদের যুগে প্যাম্পাস ছিল না। বাপজিরা, বুড়া বাপজিরা, প্যাম্পাস বুঝতে পারছেন তো? প্যাম্পাস বুঝছেন জি বাপ? বুঝতে পারেন না? এমন একটা প্যান্ট যদি ছোট ছেলেকে পরিয়ে দেন তো সারাদিন পেশাব করলেও পেশাব বাইরে পড়বে না। সে যুগে ছিল না, এমনি ডাইরেক্ট ছেলে শুতে থাকতো, আর বাচ্চা ছেলে সারা রাতে 7 বার করে পেশাব করত, 7 বার করে মা বদল করে দিত কাপড়। যদি বদল না করে তো বাচ্চাটাকে সর্দি লাগবে, অকালে বাচ্চাটা মরবে। তো কত যত্ন করতে হতো। এখন যেগুলো মেয়ে ছেলে দুনিয়াতে পয়দা হয়েছে, তো শতকরা তো 90টা পেট কেটে ছেলে বের হচ্ছে। কি ছেলে মানুষ করতে পারবে?
প্যাম্পাস যদি না থাকতো তো এদের হাতে যে ছেলে পিলার কি দুর্গতি হতো তো আল্লাহ রাব্বুল আলামিন জানে। একবার রাত্রি 10টার সময় পরিয়ে দিল তো দিল ছেলের নামও দিকে এতখানি মোটা হ্যাঁ খালি মাল থল থল করে ঝুলছে, ওকে তাও পাল্টাই না। তো কথাটা হলো, আমি কথাটা কি জন্য তুললাম, এই সম্বন্ধে ওকে যদি জ্ঞান না থাকে তাহলে আপনার বাচ্চা সুস্থ হয়ে মানুষ হবে না। এখন বাচ্চাটা কাঁদছে, তো একটা এমনই মোটা আকেলের একবারে 3rd গ্রেডের বেটি ছেলে আছে, বাচ্চাটাকে যদি চুপাতে হয় তো কেমন করে চুপাবে? এমনি করে নিয়ে দুধে ওর মুখটা লাগিয়ে দিয়ে বারে বারে এমনি করে যদি আছাড় দেয় আর হা করে, তো ছেলেটা খাবারটা ঠিক করে খেতে পারবে কি? পারবে না। এটা কি বাচ্চার খাওয়ার নিয়ম? এটা নিয়ম নয়। আচ্ছা, আপনার মা যদি এরকম করে থাকে তো হ্যাঁ বলেন, আপনাকে মারবো না, পিটবো না, গাল দিব না। 6টা জনের রুটি তৈরি করতে হবে, 12টা বেলা হয়ে গেছে, ছেলে কাঁদছে, বাঁ দিকের বগলের কাপড় হটিয়ে ছেলেকে ভরে দিয়েছে, আর এমনি করে শানকিতে গুঁতা দিতে আছে। ছেলের টুটি মায়ের হাতের সাথে চাপাও যাচ্ছে আর ট্যাং ওদিকে ঝুলছে, আর বাচ্চা ওই রকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দুধ খেয়ে নিচ্ছে। এটা কি তারিকা? এটা তারিকা নয়। তো কেন করছো তুমি এইরকম কাজটা? আমি জানি বাচ্চা কাঁদছে, দুধ দিলেই হয়ে যাবে। গলত কথা তো এটা। বাইরে ধান মেলে দেওয়া আছে, প্রখর রৌদ্রে ধানকে নাড়া দিচ্ছে। নাড়া দিতে গেলে মেয়ে ছেলের আমার আপনার সবারই শরীর গরম হয়। আর এই গরম শরীরে হঠাৎ শুনতে পেল ঝুল্লুতে ছেলে কেঁদে উঠল, মাজি তুমি ধানটি দেখো তো। হ্যাঁ, ছেলে উঠে গেছে, আমি ছেলেটাকে জুড়িয়ে আসি। রোদ থেকে বাড়ি এলো, বাড়ি এসে মা করলো কি, ওরে হাত ধুন রে, কতক্ষণ থেকে কাঁদছে। ঝুল্লু থেকে উঠিয়ে ওই ঘাম ভরা ব্লাউজ আর শরীর ভেজা সমস্ত, ওইখান থেকে ব্লাউজের বুটাম খুলে দিয়ে বাচ্চাকে লাগিয়ে দিল। ছেলেটা ক্ষুধা পেয়েছিল, কত 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 করে দুধটা খেয়ে নিল। আপনি মনে মনে বললেন বহুটা ভালোই করলে যে ছেলেটাকে চুপিয়ে দিলে, কিন্তু আপনার যদি আক্কেল থাকে তাহলে এ কথাটা একটু বুঝে বলবেন। কি রাসূলুল্লাহ যখনই দুধ খেতেন উটের, তো যেই উটের দুধ পান করবেন সেই উটটাকে মাঠ থেকে এনে সরাসরি দহন করার পর পান করতেন না। ওই উটটাকে ঠান্ডাতে ঘণ্টাখানেক রেখে দিয়ে তার শরীরটাকে জুড়াতে সময় দেওয়া হয়, শরীরে যেন ঘাম না থাকে, শরীরে যেন তাপ না থাকে। তারপরে যখন শীতল হবে ওই উটের গাটা, তখন থানটাকে পানি দিয়ে ধুয়ে নিয়ে তার থান থেকে দুধ বের করে সে দুধটাকে পান করতেন। কেন? যে এই দুধে কোনো ক্ষতি হবে না। এখন সেই 104 ডিগ্রি শরীরে তাপ আর ঘামযুক্ত শরীর থেকে মা বাচ্চাকে দুধ খাইয়ে দিল, কিন্তু মাও বুঝলো না যে ক্ষতি কত বড় করলাম। কি ক্ষতি হবে? শতকরা 70 ক্ষেত্রে 75 ক্ষেত্রে দেখা যাবে বাচ্চাটার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তো বাচ্চাটা কি এমন মাংস খেলো আর কি এমন বিরিয়ানি আর ফ্রাই রাইস খেলো? তো মায়ের দুধটাই তো পান করেছিল, তো পাতলা পায়খানা কেন শুরু হলো? তাহলে জানতে হবে এখানে দোষটা কার। তো 70 ক্ষেত্রে দেখা যাবে তার মার। মা যে দুধটা পান করিয়েছে হয়তো একেবারেই ঠান্ডা দুধ পান করিয়েছে অথবা একেবারে গরম দুধ পান করিয়েছে, যার কারণে বাচ্চার ক্ষতি হয়েছে। মার শিক্ষা আছে কি? নেই। তো মার শিক্ষা নেই তো মাকে শিখান। নিজের বাচ্চাকে মানুষ করার ব্যাপারে মাকে বিদ্যা নিতে হবে, আর নিজের স্বামীর সংসারটাকে সুখের বানাতে গেলে সেখানেও স্বামীকে বুদ্ধি দিতে হবে। কি চারিদিকে ডোবা, সব ডোবাওয়ালা করলো কি, মাখনাতে দিয়ে দিল জমি, যাও নিয়ে নাও, যাও নিয়ে নাও, যাও নিয়ে নাও।
আর আপনি করলেন কি, তোরা দেগা, আমি ধানই লাগাবো। তো গোটা দুনিয়ার লোকটিকে আপনি খুব বোকা মনে করলেন আর নিজে চালাক মনে করলেন করে। তখন করলেন কি, চারিদিকে মাখনার মাঝখানে আপনার জমিতে আপনি ধান লাগালেন। আপনি হ্যাঁ না বলেন, ধানকে মাঝে মাঝে একবার কিংবা দুবার শুকান দিতে হয় না, হয় না? হয় না? 12 মাস পানিতে ডুবিয়ে রাখতে হয়, শুকান দিতে হয়। আপনি এবার 1-1.5 মাস যেদিন হয়েছে তখন ধানকে শুকান দিবেন, তো মাখনার জমিওয়ালার যত পানি চুয়ে চুয়ে আপনার জমিতে 4 আঙুল ধরে থাকছে। আপনি যান এবার মাখনাওয়ালাকে বলতে, উত্তর দিকারটা কোথাকার লোক? বলছে জগন্নাথপুরের লোক। এ তো যেন তেন লোক, এরা নয়। পূর্ব দিকে কি আর কে আছে? বলছে দেগুনের লোক। বলছে ওরে সুবহানাল্লাহ, এরা তো আরও মারখন না। পশ্চিম দিকে কে আছে? তো ফতেপুরের লোক। না না, ওরাকে বলা যাবে না। আপনি নিরুপায় হয়ে গিয়ে কি করলেন? চুপচাপ থেকে গেলেন, বেশি চালাকি করতে গেছিলেন, ধান লাগিয়ে দিলেন। আপনারও উচিত ছিল আপনাকে মাখনাতে দিয়ে দেওয়া, কিন্তু দেন নাই। এটা বেশি চালাকি করতে গিয়ে কি হলো, আপনার সর্বনাশ হলো। আমি একটা ঝগড়া চুকালাম চানমুনিতে, এটাই ঝগড়া। বাড়িওয়ালি তাকে বারবার করে বলেছিল, রবিউলের বাপ, একাই ধান লাগাতে যেও না, তুমিও মাখনাওয়ালাদেরকে দিয়ে দাও। ডানে আর বামে সবাই লোক যখন মাখনাওয়ালাকে দিয়ে দিল, তুমি একাই কেন ধান লাগাতে যাবে? তখন দাঁত ঝিড়কে দিয়ে বলেছিল, তুই কি বুঝিস? তুই কি বুঝিস? এখন ওই বাড়িওয়ালিটা 1.5 মাস পরে তখন ধান লাল হয়ে শুতে গেছে। বাড়ি এসে যখন বাড়িওয়ালিকে খবর দিল, তখন বলছে, একদিন কহেছিল আমি, কহিনি তোমাকে যে মাখনাতে দিয়ে দাও, তো তুমি আমাকে দাঁত ঝিড়কে দিয়েছিলে, আর চুলকাছ কেন? তো তাহলে স্ত্রী যে আপনাকে 1.5 মাস আগে বুদ্ধিটা দিয়েছিল, কি খারাপ দিয়েছিল? খারাপ দেয়নি। তাহলে মশওয়ারা নিতে হবে কার? স্ত্রীকে স্বামীর, আর স্বামীকে স্ত্রীর। মশওয়ারা যদি কেউ না মানে, আর যদি কেউ বেশি নিজেকে ভোল্টেজের মনে করে, আজ আমি যথেষ্ট, তোর জ্ঞানের আমার দরকার নাই, তাহলে সংসারটা সুখের হবে না। বুদ্ধি দিবেন, দেখবেন। আপনাকে দেখাচ্ছি। ফেরাউনের দেশের গণকদারেরা বলল, তোমার রাজত্ব কেড়ে নিবে এই বছর, একটা বাচ্চা পয়দা হবে মিশরের মাটিতে, সেই বাচ্চা বড় হয়ে তোমার রাজত্বকে কেড়ে নিয়ে তোমাকে উচ্ছেদ করে দিবে। কি দেখে পড়ল? নক্ষত্র দেখে পড়ল, জ্যোতিষী। ফেরাউন তখন বলছে কি, আমার পক্ষ থেকে আইন হয়ে গেল, এই বছর দেখো ভালো করে, যত বাড়িতে বেটা ছেলে জন্মগ্রহণ করবে সবকে ধরো আর কচু কাটা করো, ধরো আর কচু কাটা করো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে বানি ইসরাইল, তোমাদের কি দুর্গতি হয়েছিল মনে আছে? এই ফেরাউন কি করেছিল? ইউযাব্বিহুন আবনাকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাকুম, তোমাদের বেটিগুলোকে, কন্যা সন্তানগুলোকে বাঁচিয়ে রেখেছিল। আর সেই বছর যত বেটা সন্তান জন্মগ্রহণ করেছিল সবকে ফেরাউন কচুকাটা করেছিল। করেনি? করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদের বছর পয়দা করলেন কাকে? মুসা নবীকে। মুসা নবী পয়দা হয়ে গেলেন। মা দুধ খাওয়াই, আর একবার করে খালি গালে হাত দেওয়া, ভাবে ধন রে কতক্ষণ লুকাবো, তোকে যদি জানতে পারে ফেরাউনের লোক, তো কেড়ে নিয়ে যাবে, গলায় ছুরি চালিয়ে মেরে ফেলে দিবে। বুদ্ধিটার দিকে তাকান। এবার আল্লাহ তাআলা বলছেন মুসা নবীর মাকে ইলহাম করে, এই পাগলি, তুই যদি আমার কথা শুনিস, তোর কথা আমি শুনবো। তুই যদি আমার কথা মানিস, আমি তোর কথা মানব। আমি তোর ছেলেকে তোর কাছে ঘুরিয়ে এনে দিব, এবং তোর এই বেটাকে আমি আগামী দিনে একজন নবী বানাবো। শুনবি আমার কথা? আল্লাহ তাআলা বলছেন, তুমি একে তোমার বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দাও, কাঠের বাক্সাতে করে। মুসা নবীর মা বলছেন,
আমি যদি আল্লাহর কথা শুনি তো আল্লাহ তাআলা আমার কথা শুনবেন। এত বড় যখন ওয়াদা দিয়েছেন আমাকে আমার আল্লাহ, তখন আর দেরি নয়, নিজের কলেজার টুকরাকে একটা বাক্সের ভেতরে, ছোট্ট সান্দুকের ভেতরে এতটি পুয়াল বিছিয়ে দিয়ে তার উপর একটা ন্যাকড়া পেড়ে দিয়ে নবী মুসার মতো ফুটফুটে সাদা ছেলেটাকে শুইয়ে দিয়ে বিসমিল্লাহ বলে নীল নদীর পানিতে মুসা নবীর মা ভাসিয়ে দিল। এবার ভাসালো কোনখানে? ফতপুরের গেটে। ওইখান থেকে ভাসতে ভাসতে শিয়ালির বিল হয়ে, মুন্নার বিল হয়ে, বর্ণির বিল, আর কার কার বিল পার হয়ে করুয়ার গেট পার করে পৌঁছে গেল কোনখানে? তো এলাঙ্গির ঘাটে। ঘাট কার? তো ফেরাউনের। যেমনি ঘাটে এলো, লোকেরা তাড়াতাড়ি করে উৎসাহ দেয় প্রকাশ করে বাচ্চাটাকে উঠিয়ে উপরে আনলো। তাড়াতাড়ি করে যদি কাপড় সরিয়ে দেখছে, কিছু ওরে আল্লাহ বেটা ছেলে। ওকে লুকিয়ে নিয়ে গেল বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে নিয়ে গেছে তো ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ তাআলা এই মেয়েকে সন্তানের মুখ দেখায়নি। যখন বাচ্চাটাকে দেখেছে তো দেখা মাত্রই আর মনের ভেতরে একটা কেমন মায়া, কেমন একটা মোহাব্বত তৈরি হয়ে গেছে। দিয়ে আনাগোনা চলছে। ইতিমধ্যে ফেরাউনের কানে খবর গেল। ফেরাউন আংনাতে এসে বলছে, কি রে, কি হয়েছে রে? তো লোকেরা বলছে একটা বেটা ছেলে পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, লিয়াই বলতে লিয়াই, কচু কাটা করতে হবে, এই তো বেটা ছেলে। এখন একে কাটার জন্য ফেরাউন তৈরি। তো ফেরাউনের মতো এই জল্লাদের মগজটাকে যদি ধুলাই করতে হয় তো এরকম পাওয়ারের মগজ লাগবে, বুদ্ধি লাগবে, না হলে ওর মগজকে ধুলাই করা যাবে না। ফেরাউন যখন বাচ্চাটার ট্যাং ধরে তাকে খিঁচার চেষ্টা করছিল আসিয়ার কোল থেকে, তখন আসিয়া তার স্ত্রী কি বলছেন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুররাতু আইনিন লি ওয়ালাকা লা তাকতুলুহু। ফেরাউন বাচ্চাটাকে কতল করিও না, এই বাচ্চাটা আমার চোখ জুড়াবে, তোমারও চোখ জুড়াবে। তুমি হলে বন্ধা, আমিও হলাম এক বন্ধা রবণী। তুমিও ছেলের মুখ দেখোনি, আমিও ছেলের মুখ দেখিনি। এ বাচ্চাটা যদি থাকে আমাদের কাছে, তাহলে বাচ্চাটাকে দেখতে গেলে অন্তত দুধের স্বাদ ঘোলে আমরা মিটিয়ে নেব, এটাকে কতল করিও না। তারপরে আরেকটা যুক্তি দিয়ে বলছে, আশা আইয়ান ফাহু আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হতে পারে এই বাচ্চাটা আমাদের কাজ দিবে। তারপরে আবার বাড়িয়ে দিয়ে বলছে, এ বাচ্চাটা যেদিন বড় হবে সেদিন একে আমরা বেটা বানিয়ে নিব, আমার বাড়িতে পালক বেটা হয়ে থাকবে। ও বুঝতেই পারবে না যে আমরা তার পালক মা আর পালক বাবা। ও আমাদেরকে মা বলে ডাকবে আর বাবা বলে ডাকবে, এতে আমাদের মনটা ঠান্ডা হয়ে যাবে। তারপরেও কিন্তু ফেরাউনের ভয় যায় না, গদি কেড়ে নিতে পারে এই ছেলে। তো মুফাসসিরিন লিখছেন কি, এবারে এই মাথা মোটার দিমাগটাকে কেমন করে কন্ট্রোল করতে হবে, তখন 4 নম্বর ওষুধ ব্যবহার করছে কি কে? তা আসিয়া। কি বলছে? কেটে ফেল দিবে। হ্যাঁ, কেন? মিশরে বাচ্চা পয়দা হবে যে আগামী আমার শত্রু হবে আগামীতে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে, এটা ধনীর ছেলে নয়, এটা কোনো গরিবের বাচ্চা, এবং এটা মিশরের বাচ্চা নয়। উজান থেকে ভাসতে 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 এসেছে আমার ঘাটে। তোমার মিশর কত দূর পর্যন্ত? তো এখান থেকে শুরু করে রাঙ্গাইপুরের গোলাঘাট পর্যন্ত এটা হলো তোমার মিশরের এলাকা। আর বাচ্চাটা যে গরিবের, খাওয়াতে পারবে না বলে গরিব মা তাকে ভাসিয়ে দিয়েছে। এটা মিশরের বাচ্চা নয়, এটা মিশরের বাইরের বাচ্চা। বাহিরের বাচ্চা তোমার রাজত্ব কাড়বে না, যদি কাড়ে তো মিশরের বাচ্চাতেই কাড়বে। কাজে ছেলেটাকে মারিও না। যুক্তিটা ঠিক না বেঠিক? ফেরাউনের স্ত্রী যুক্তিটিগুলো যে দিচ্ছে যতটি গোড়া থেকে, সবটি তো ঠিক ঠিক দিচ্ছে। মাথা মোটা ফেরাউন তখন শেষখানে কইছে, ঠিকই রে,
এটা যদি বাহির দেশের ছেলে হয় তো এতে তো কোনো ভয় নেই। গণকদারেরা বলেছে মিশরের বাচ্চাতে আমার রাজত্ব কাটবে, তো বাচ্চা তো মিশরের নয়। তো তাহলে রেখে দেওয়া গেল নবী মুসাকে। দুধ খা, রাজ দরবারে অনেক লন্ডি আছে এবং অনেক কাজের মেয়ে আছে, সবাইকে বলা হলো দুধ দে, বাচ্চাকে দুধ দে। কত সুন্দর সুন্দর মিনু শাড়ি পরা আর রুবিয়া কাপড়ের ব্লাউজ গায়ে দেওয়া মহিলা নবী মুসাকে কোলে নিয়ে নিজের স্তন চুষাবার চেষ্টা করলো। কোনো মেয়ে ছেলের স্তনে নবী মুসা মুখ লাগিয়ে এক টান পর্যন্ত দিলেন না। আল্লাহ কোরআনে বলছেন হাররামনা আলাইহিল মারাজিআ, আমি আমার নবী মুসার উপরে ফেরাউনের দরবারের যত সুন্দরী মহিলাগুলো আছে সবারই দুধকে হারাম করে দিয়েছিলাম। এবং আমি আমার নবী মুসাকে ইলহাম করে তখন ওই বয়সে বলে দিয়েছি, দুধ যদি খেতে হয় তো তোকে তোর মায়েরই দুধ খেতে হবে, অন্য কোনো মেয়ের দুধ তোকে খাওয়া চলবে না। মা পাবো কোথায়? ছেলে কান্না শুরু করেছে। কার কার দুধ হবে গো? কার বাচ্চা ছিল? বাচ্চাওয়ালি মেয়ে ছেলে কে আছে এলাকায়? মেয়ে হোক তাহলে তো ওর মেয়ে আছে, দুধ হচ্ছে। বেটা যদি হয় তো বাচ্চা তো কাটা গেছে, ওর মায়ের তো দুধ হবে। কে আছে কে আছে দেখো তো। নবী মুসার স্ত্রী বোন একটা ছোট্ট করে ইজার প্যান্ট পিঁধে পাগলির মতো খাড়ো হয়ে বলছে, এ জি এখানে এই গাঁর মাথাখানে বাঁশতলাতে একটা ঝুপড়িতে মায়া লোক আছে, ওর ছেলে হয়েছিল, মরে গেছে না কি হয়েছে জানি না, ওকে যে দেখো গা তো। আসিয়ার অর্ডার, দৌড়ে গেল ওই ঝুপড়িতে। ওখান থেকে মেয়েটাকে বলছে তোমার স্তনে দুধ আছে, দুধ হয়? হ্যাঁ হয়, আছে। ওখান থেকে ওকে জোর করে বাড়ি নিয়ে এলো। নিয়ে আসার পরে বলছে আমার বাচ্চা দুধ খাবে, কাউরি খায় না দুধ, তুমি তোমার স্তনে লাগাও, যদি বাচ্চাটা দুধ খায় তো আমার বাচ্চাটা বাঁচবে, আর না হলে আমার বাচ্চা মরে যাবে। মুসা নবীর মা ফেরাউনের স্ত্রী আসিয়ার মুখ থেকে বারে বারে শুনছে আমার বাচ্চাটা মরে যাবে, আমার বাচ্চাটা মরে যাবে। মুসা নবীর মার অন্তরের ভিতর থেকে আওয়াজ আসছে, আরে মায়ের থেকে মাসির দরদ কত রে, আমার ছেলেকে আমি আমার বলতে পারছি না, আর আমার চোখের সামনে তুমি আমার ছেলেকে আমার বলছ। আচ্ছা বলো, তোমার কৌশলে যদি আমার বাচ্চাটা বাঁচে এটাই লাখ টাকা। মুসা নবীকে কোলে করে নিয়ে আড়ালে বসে যেমনি ব্লাউজটা খুলে মুখটাকে লাগিয়ে দেওয়া, সাথে সাথ বাচ্চা বুঝে নিল এটা আমার মা, মন ভরে দুধ খেলো। এটা আল্লাহর কুদরত, কুদরতকে অস্বীকার করবেন না। আপনারই বাড়িতে একটা কোলের বাচ্চা যদি চা চা করে কান্না করে, আর দাদি যদি কোলে করে এমনি করে নিজের বুকের কাছে ধরে রাখে, ওরে আমার ধন রে, না কাঁদিও না কাঁদিও না, বাচ্চা চুপবে না। ওর কাছ থেকে যদি ওর ফুফু কোলে নেই, দে আমাকে দে আমাকে দে, ফুফু যদি জুড়াবার চেষ্টা করে বাচ্চা চুপবে না। যেমনি ওই জায়গাতে ওর মা এসে যদি শুধু খালি কোলে করে, তা আল্লাহ তাআলা একটা বাচ্চাকে এইটুকু জ্ঞান দিয়েছে, সঙ্গে সঙ্গে চুপে যাবে, বুঝে নিবে যে এটা আমার মা। গোয়ালের ঘে বাচ্চা, পাড়ি মহিষের বাচ্চা যে মরে যায়, তো বাচ্চাটাকে পুঁতে না কেন? হাজি আপনি তো জগন্নাথপুরের লোক মনে হয় না? বেশিটি বেশিটি জগন্নাথপুরের লোক। পাড়ির বাচ্চা দুধ দেওয়া পাড়ির বাচ্চা যদি মরে যায় তো গোয়ালেরা বাচ্চাটাকে গাড়ে না কেন? এই জন্য গাড়ে না, দুধ দেওয়ার আগে পাড়ি মহিষে বাচ্চাকে আগে শুকবে, এটা আমার বাচ্চা কি না। নিজের বাচ্চা হলে দুধ নামাবে, আর বাচ্চা যদি ওর না হয় তাহলে দুধ নামাবে না, নামবে তো এতটুকুনি পাবে, বেশি মুখ পাবে না। এই জন্য যে কোনো গাভীকে দেখবেন যখন আপনি বাছুর ছাড়বেন, গাভী করবে কি মহিষে করবে কি নিজের বাচ্চাটার পেছনগুলোকে চাটবে, শুঁকে শুঁকে দেখবে, আর শরীরগুলোকে জিভে দিয়ে দিয়ে চাটবে, এটা আমার ছেলে। আর সাথে সাথে ওই মহিষ হোক বা গাভী হোক, ও পেশাব করবে। পেশাব করার পর যত দুধ উপরে আটকা ছিল সবকে ঢিল দিয়ে দেবে,
থানে দুধ আসবে, গোয়াল এবার বাচ্চাকে টেনে নিবে, এ দুধ কিন্তু আর উপরে উঠবে না, তখন গোয়াল জুত করে চোঙা বোঝ করে করে দুধ দুহিবে। কথা বুঝেন তো? ওই বাচ্চা যদি মরে যায় তো মরা বাচ্চার খালকে খালিয়ে নিয়ে ওর ভেতরে পুয়াল ভরে দিয়ে নিচু দিকে সেলাই করে দিয়ে বাচ্চার মতো করেই রাখবে। আর যখনই 10টা টাইম হবে পাড়িটাকে দহন করার, তখন সম্পূর্ণ বাচ্চাকে আনবে না, বাচ্চার মুখের দিকটাকে একটুখানি ওর কাছে নিয়ে আসবে। আর ওই পাড়ি মহিষ তখন করবে কি, ওই বাচ্চাটাকে এমনি করে একটু নাক লাগিয়ে শুকে শুকে দেখবে, বেচারি আবলা জানোয়ার, বলবে যে আমারই ছেলে, দুধ নামিয়ে দেবে। এবার গোয়াল সম্পূর্ণ দুধটাকে দুহে নেবে। যদি আপনারা বলেন যে তুমি মূল্য মানুষ এগুলো কী বুঝো, তো ভালো কথা যান যে কোনো গোয়ালকে জিজ্ঞেস করেন যে তোমরা কি কাজ করো। যদি বললেন না আমরা করি না, তাহলে আপনি আমাকে ফোন করবেন, কথা ঘুরিয়ে নিব আমি। মুসা নবী বুঝতে পারলেন এটা আমার মা। দুধ খাওয়া হয়ে গেল, তারপরে তখন বললো যে দুধ খেয়েছে, বলছে হ্যাঁ খেয়েছে। আসিয়া বলছে আমার বাড়িতে থাকতে হবে 5,000 টাকা বেতনে। মেয়েটি বলছে খালা আমার সংসার আছে, হ্যাঁ স্বামী আছে, আমি কুড়া ঘরে থাকবো, ওখানে আমি থাকবো, আর আপনার বাচ্চাটাকে আমি যদি আপনি বলেন তো ওইখানেই আমি মানুষ করে দিব, আপনার বাড়িতে থাকতে পারবো না। ফেরাউনের স্ত্রী বলছে আমার বাচ্চার জন্য 1 পয়সা ক্ষতি না হয়। না না, হবে না, হবে না, আপনার বাচ্চার ক্ষতি হবে না, আমি যত্ন করে তাকে মানুষ করে দেব। ঠিক আছে যাও, নিজের বাড়ি নিয়ে যাও, 2 দিন অন্তর অন্তর আমাকে দেখিয়ে নিয়ে যাবে। আহারে মাসির দরদ রে। মুসা নবীর মা নিজের বেটাকে বাড়ি নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন, তুই যদি আমার একটা কথা শুনিস আমি তোর কথা শুনব, এবং তোর ছেলেটাকে আগামী দিনে আমি নবী বানিয়ে দেব। মুসা নবী নিজের মায়ের কোলে চলে গেলেন। আর ভয় নাই যে মিলিটারিরা গিয়েই এই বাচ্চাটাকে ধরে আনবে আর বেটা ছেলে বলে তাকে জবে করে দেবে। আর সংশয় নাই, কেন যে এটা হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার চোখের মণি। ঘটনা আগে যাবে না, কাজের কথাতেই থামি। একটা মেয়ে ছেলের যদি এতখানি বুদ্ধি না থাকতো, তাহলে এই ফেরাউনের মতো দিমাগকে কন্ট্রোল করা সম্ভব ছিল না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়ে যেতেন তখনই মশওয়ারা চাইতে যেতেন কার কাছে? প্রথমে মেয়েদের ভেতরে নিজের বিবি, আর পুরুষদের ভেতরে আবু বকর সিদ্দিক এবং হযরতে উমর। কথা বুঝাতে পারছি কি? খেয়াল করেন কথার দিকে। আমি তো নিয়াত করে এসেছিলাম যে এই মাঠে ভর্তি হয়ে আছে মানুষ, আর আমি 1.5 ঘন্টা ওয়াজ করব, এটা নিয়াত করা ছিল। নিয়াতে তো পানি ফুরে গেছে একেবারে। যে কটা লোক আছেন আপনাকে আমি শুধু এতটুকু শুনিয়ে দিতে চাইছি যে আল্লাহ পাকের নবীর বিবি আয়েশাকে অপবাদ দিয়েছিল কি বলে, যে পাপ করেছে আয়েশা বা ব্যভিচার করেছে আয়েশা। ঘটনা লম্বা নয়, জগন্নাথপুরের লোক আর একদিন শুনবেন আমার কাছে যদি মৌকা লাগে মরার আগে আগে। তো রসুলুল্লাহ যখন কানে শুনলেন যে আমার বিবি আয়েশা এই অপবিত্র কাজে জড়িয়ে গেছে, তখন তিনি নিজের বিবিকে শ্বশুরের বাড়ি আবু বকরের বাড়ি রেখে দিয়ে চলে এলেন। এত মিষ্টি বিবি, আল্লাহু আকবার, বলার টাইম নাই। একবার করে যান 2 দিন 3 দিন অন্তর, আর সিথানে বসে একটা কথা বলেন। কথাটা কি? কাইফা তিকে আয়েশা, তো আয়েশা তুমি কেমন আছো? মা আয়েশা যে নিজের বয়ানগুলো দিবেন, এতগুলো কথা নবীজি শোনার সময় দেন না, উঠে চলে আসেন। কেন যে মনের ভেতরে এক গাদা ক্লেশ আছে, মনের ভেতরে এক গাদা ব্যথা আছে। স্ত্রীকে নিয়ে সংশয়ে পড়েছেন, এই স্ত্রী যদি সত্যিকারই নাপাক হয়ে যায় তাহলে আমার মতো নবীর কাছে থাকতে পাবে না, আর আমার স্ত্রী যদি নাপাক না হয়ে থাকে তাহলে ওয়াকারণে আমার বিবিকে দূরে রাখা চলবে না। কিন্তু স্থির সিদ্ধান্ত কোনটা নেওয়া যায় তিনি নিতে পারছেন না। 40 দিন গত হলো, 1 দিন 2 দিন নয়। যখন 35 দিন হয়েছে, রসুলুল্লাহ আবু বকরের কাছে মশওয়ারা চাইলেন, ওর কাছে মশওয়ারা চাইলেন, এর কাছে মশওয়ারা চাইলেন। শেষের বেলা একটা মেয়ে ছেলের কাছে মশওয়ারা চাইতে গেলেন। এটা কে? বিবি। এটা হলো আসল সম্পর্ককে যদি বলি তো এটা হলো সতীন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের কাছে এলেন মশওয়ারা চাইতে রাসূলুল্লাহ। তার নাম যায়েনব বিনতে জাহাশ। রসুল বিবির কাছে যে মশওয়ারা চাইছেন বিবি সম্বন্ধে, তো বিবি কি চাই? একটা বিবি কমে গেলেই তো লাভ। সতীন কি চাই? যে আমার সতীন একটা কমে গেলেই তো লাভ। তো যদি বিবির কাছে মশওয়ারা চাইছেন নবীজি, যায়েনব বিনতে জাহাশকে বলছেন, যায়েনব, আয়েশা সম্পর্কে তোমার মতটা কি গো? কেমন মেয়ে আয়েশা? যদি শুধু যায়েনব বলে দেন, ছি, কার কথা মুখে আনছেন, শুনতে ইচ্ছা করে না, এমন যদি উনি রুষ্ট ভাব খালি দেখিয়ে দেন, তাহলে রসুলের বিশ্বাস হয়ে যাবে যে আয়েশা নাপাক, নাউজুবিল্লাহ। কিন্তু স্ত্রীর কাছে মশওয়ারা চাইছেন রসুলুল্লাহ বিপদে পড়ে, তো হযরত যায়েনব কি বলছেন? মা আলিমতুহা ইল্লা খাইরান, আমি যতটুকু আয়েশাকে চিনি, আমি যতটুকু আয়েশাকে জানি, আমার জ্ঞান মোতাবেক বলছি আল্লাহ পাকের রসুল, আমি আয়েশার ভেতরে মন্দ জিনিস জীবনে দেখিনি। আমি আয়েশার ভেতরে যা দেখেছি ভালো জিনিসটাই দেখেছি। আমি আয়েশাকে এখন পর্যন্ত ভালো মনে করি, পাক মনে করি। আমি কিঞ্চিত পরিমাণে তাকে পাপী মনে করি না। কার কাছে মশওয়ারা নেবেন? সর্বপ্রথম মশওয়ারা আপনাকে দেবে বাড়িওয়ালি। আর যদি গোবর তুলানি নিয়ে আসেন শুধু শুধু, মশওয়ারা দিবে না। এই জন্য আপনাকে বলছি, গোড়া থেকে যতগুলো কথা আপনার আর আমার যা হওয়ার হয়ে গেছে, আমার বেটার আমার বেটির সংসারগুলো যেন দুঃখের না হয়। আর আপনি আপনার মেয়েকে, আপনার পুতিনকে আর নাতিনকে এইভাবে আপনি গাঁওয়ার করে রেখে দেবেন না, যে যার কাছে শরীয়তের জ্ঞান পাওয়া যাবে না, যে বুদ্ধি দিতে পারবে না নিজের স্বামীকে, বিপদ থেকে ত্বরান্বিত করতে পারবে না স্বামীকে। তাহলে তুমি কিসের স্ত্রী? তুমি খালি ভাত ভরা স্ত্রী। রসুলুল্লাহর মতো লোক, রসুলুল্লাহর মতো লোক হুদাইবিয়ার দিন আবু সুফিয়ান হলো শ্বশুর, আর সম্পর্কের দিক দিয়ে আবার হলো চাচাতো ভাই। এরই বেটি হলেন নবীজির স্ত্রী উম্মে হাবিবা। তাকে নিয়ে রসুল ঘর সংসার করছেন, মুসলমান মেয়ে। আর ওর বাবা আবু সুফিয়ান ঈমান আনেনি 21 বছর, 21 বছর হয়ে যাচ্ছে ঈমান আনেনি। হুদাইবিয়ার দিন একটা লোককে সাথে করে রসুল্লাহ ময়দানে খিমার ভিতরে আছেন। রসুলের সাথে স্ত্রী সঙ্গী ছিলেন উম্মে সালমা। ওখানে এসে আবু সুফিয়ান আওয়াজ দিয়ে বলছেন যে, একটু আল্লাহর রসুলকে বলেন না আমি আবু সুফিয়ান এসেছি, আমি আল্লাহ রসুলের সাথে দেখা করব, করার পরে আমি ঈমান কবুল করব। রসুলুল্লাহকে যে উম্মে সালমা বলছেন, আল্লাহ পাকের রসুল, গলিতে বাহিরের দিকে আবু সুফিয়ান এসেছেন, তার সাথে আর একজন লোক আছে, ও ঈমান আনবে তার জন্য। তো রসুলকে খুব জ্বালিয়েছিলেন আবু সুফিয়ান। এই জন্য রসুলের মনে ছিল খুব ব্যথা। তখন রাগের জ্বালাতে নবীজি নিজের বিবিকে খিমার ভিতরে, তিরপালের ভিতরে কানে কানে বলছেন, লা হাজাত লি ইলা ইসলামিহি, আবু সুফিয়ানের ইসলামের আমার দরকার নেই, ওকে যেতে বলো। অনেক কষ্ট দিয়েছে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের কানে খবর গেল, এমনি করে দাড়ি চুলকেতে চুলকেতে সাথীকে বলছে, চলো বাড়ি যাব না, দুনিয়া দুনিয়া টো 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 করে ঘুরে বেড়াবো, কোনো বিদেশে গিয়ে মরণ হয়ে যাবে, মরে যাব, কিন্তু ঈমান আনতে পেলাম না, রসুলুল্লাহ কাছের জায়গা দিলেন না, এই লজ্জা নিয়ে কিন্তু আর বাড়ি ফিরে যাব না। ঘুরে চলে যাচ্ছিলেন, ইতিমধ্যেই বিবি উম্মে সালমা রসুলুল্লাহকে গোড়াতে বসে পেয়ার করে একদম ঘাড়ে হাত বুলিয়ে রসুলুল্লাহকে আদর করে বলছেন, আপনার শ্বশুর হলো, আপনার চাচাতো ভাই হলো, একটা সম্পর্ক,
ডবল ডবল সম্পর্কের লোক আবু সুফিয়ান ঈমান আনতে এসেছিল আপনার কাছে, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত। তা আবু সুফিয়ানের জন্য আপনি জহমত কেন হতে গেলেন? আপনি আবু সুফিয়ানের জন্য রহমত কেন হবেন না? কি দোষ আবু সুফিয়ানের যে আপনি তাকে তেড়ে দিবেন আর আপনার রহমত সে পাবে না? রসুল, এটা আমাকে লাগছে খুব একটা ভালো হলো না। দেখছেন তো, যে